কেমন ঝাল থাকবে? ঝাল ভালোই মোটামুটি, কিন্তু পার ফুচকা 50 টাকা, পার ফুচকায় 50 টাকা। হ্যাঁ। আবারও এসে গেছি আজকে নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকেরও ব্লগটা শুরু হচ্ছে শীতের সময় রোদে দাঁড়ানো থেকে। তো আজকে গাইস সবার প্রথমে বলে দেবো যে যারা থাকে মোটামুটি রঞ্জনদা, পুটু, সঞ্জীবদা, সুমনদা, গোড়া, তারপরে আরও অনেকে, সবাই কালকে রাত্রেবেলায় দীঘা চলে গেছে। আর পড়ে আছি বাড়ি আমি একা, আমি কোথাও যাইটাই না। আর আছে আমার সাথে আর কজন। একটা হাউস ট্যুর দিয়ে দিই, মানে আমাদের বাড়ি কোথায় কি আছে একটা হাউস ট্যুর, ছোট্ট করে হাউস ট্যুর দিয়ে দিই। পরে গিয়ে একটা ডিটেলস হাউস ট্যুর দেবো। তো আজকে সবার প্রথমে একটা ছোট্ট করে হাউস ট্যুর দিয়েই দেওয়া যাক। সবার প্রথমে আসে এখানে আমাদের কলতলা। কলতলার মধ্যে কলতলাটা তো আছে, কলতলার পাশে আছে এটা হচ্ছে আমাদের মানে বাথরুম। অনেকে ওয়াশরুম বলে, অনেকে বাথরুম বলে, কে কোনটা বলে আমি জানি না। তো আমরা তো বাথরুমই বলি। আর তার পিছনে আছে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মন্দির, এখানে মানে তুলসীতলা যারে বলে। সো তারপরে এখান থেকে আমরা এরমভাবে উঠি। আর এই টিটেলগুলো পুরো দিদি করেছে। আর এর পাশে আছে এটা হচ্ছে আমাদের খাবার ডাইনিং টেবিল যারে বলে, দুটো বোতলও রাখা রয়েছে, জল টল খাবে টাবে যারা। সো তারপরে এদিকে চলে আসলে এই জায়গায় একটা কিচেন ক্যাবিনেট আছে। আর মা এখানে মাছ রান্না টান্না করে, ওখানে বিস্কুট টিস্কুট সব রয়েছে, এখানেও বিস্কুট টিস্কুট সব রয়েছে। তো পুরো এটার সামনে রয়েছে এই একটা রুম আর এটা একটা রুম। এই রুম মানে দুটো রুম আছে। তারপরে এখান থেকে ঢুকলে এই রুমে দিদি আর মা থাকে। এখন এই রুমে দিদি আর মা থাকে। এই যে আমার বিশ্ববিখ্যাত গাড়ি, এখানে একটা ফ্রিজও রাখা রয়েছে, ফ্রিজের মধ্যে দিয়ে কী আছে না আছে। তো ফ্রিজের মধ্যে একটা ফুটি রয়েছে, কয়েকটা ডিম টিম রয়েছে, আর এই কিষান সস রয়েছে, কিছু আছে ডিপ ফ্রিজে। তো কিছুই নেই শীতের মধ্যে। গরমকালে মা বাবা আর দিদি এইখানে এসিতে শোয়। আর আমার এসি শ্যুট করে না, মানে আমি এসিতে মানে অত শ্যুট টুট করে না। আমি একদম পুরো মাছ পাকার হওয়ায় একদম মানে ভিলেজ বয় যারা বলে পাকার হওয়াই শুই। আমি অত এসিতে শুই না, আমার এসি হাওয়া শ্যুট করে না, একদম পরিষ্কার কথা। আর এখান থেকে আসলে এখানে এই দরজা রয়েছে, এই দরজার এখান থেকে একদম এই ঘরে ঢুকে আসা যায়। এখানে মিডিলের এই দরজাটা আছে, এই দরজাটা দিয়ে দিলে আর ঢোকা যায় না, মানে ওটা তাহলে ওই সাইড থেকে ঘুরে আসতে হবে আবার। তো এখানে মা বিছানা টিছানা পরিষ্কার করছে। শীতের সময় আমি এতক্ষণ শুয়েছিলাম, আর ঘড়িতে বাজে প্রায় 10:30, পুরো 10:30। আর তার পুরো সামনে রয়েছে ওখানে একটা মন্দির রয়েছে, মন্দির বলতে মানে বাড়ির ঠাকুরের স্থান যেটারে বলে। আর এখানে খাটটা রয়েছে, এখানে আমি আর বাবা শুই। আর এখানে একটা ছোটো মতন টিভি রয়েছে, মা যাতে করে টিভি দেখে। আমি তো টিভি একদম দেখি না। তো তারপরে আর এখান থেকে সিঁড়ি রয়েছে, এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে মাঝে মধ্যে রোদ পোয়ায়। যদি রোদ থাকে, আমাদের ছাদে এমনি নর্মালি রোদ থাকে না। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট মতন একটা হাউস ট্যুর। একদিন একটা ডিটেলসে আর তো কিছু দেওয়ার মতন নেই, ডিটেলসে আর হবে না মনে হয় হাউস ট্যুর, কারণ ডিটেলসে দেওয়ার জন্য বড় ভালো লাগে। এই ছোটো করে ডিটেলসে কী দেবো, যা দেওয়ার এই ডিটেলসে হয়ে গেছে। সো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই বাবা পেটে খুব খিদে। সো দেখা যাক কী করি, কি খাওয়া দাওয়া আছে না আছে। তো তারপরে ভাবছি বাইরে বেরোবো কি বেরোবো না। আজকে তো এমনিও কেউ থাকবে না, সব তো যেটা বললাম চলে গেছে সবাই। তো দেখা যাক কি করা যায় না যায়। আর আজকে কাছে একদম মাত্র রোদ বেরিয়েছে, একদম ঠান্ডা রোদ, মানে গরম রোদ, সরি। দেবু তো ফোন করলো, বললো মাঠের দিকে গেছে। তো আর তো কেউ নেই তেমন, কে গেছে না গেছে তাও জানি না। এখন কি কেউ গেছে, যদি যাই তো ভালো। আর আমি এখানে তাসও নিয়ে নিয়েছি, তো যাই, দেখা যাক কেউ গেছে কি যায়নি, সেগুলো গেলেই বুঝতে পারবো। মাঠটা যে কবে ঠিক হবে আর কবে আমরা ফুটবল খেলবো তা কে জানে। মাঠটা যে কবে ঠিক হবে তার কোনো নাম নেই। ছেলেপিলে বললেও ছেলেপিলে মনে হয় ঠিক করবে না, দেখা যাক কি হয় না হয়। তো মাঝে মাঝে নোটিফিকেশন আসে 8টার দিকে, জাস্ট নাও ফার্স্ট ভিউ ফার্স্ট লাইক আমারই হয়। হ্যাঁ, কখনো হয় না, ঘুম ভাঙে না। তাই তা কি ফুচকার চ্যালেঞ্জটা করবি? করা 100টা ফুচকা খেতে পারবি? পার ফুচকা 50 টাকা করে। 100টা ফুচকা না খেতে পারলে ফুচকার দামও তুই দিবি, আমাকে 500 টাকা দিবি। 500 টাকা দিতে পারবে না ফুচকার দাম। আচ্ছা, ফুচকার দাম তুই দিবি, 100টা খাবো ফুচকা। সেটার দাম দেবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কেমন ঝাল থাকবে? ঝাল ভালোই মোটামুটি, কেমন ভালো কড়া ঝাল? কড়া ঝাল ঠিক আছে, খেতে পারবি তো? ঠিক আছে। আর মিষ্টি যদি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায়, মিষ্টি, তারপরে লস্যি, একটা 10 টাকার ফুটি, চকলেট, 4 রকম আইটেম দেবে, মিষ্টি, লস্যি, ফুটি, কোল্ড ড্রিঙ্ক হচ্ছে। আমি হুম, কিন্তু পার ফুচকা 50 টাকা, পার ফুচকায় 50 টাকা। হ্যাঁ, পার ফুচকায় 50 টাকাই দেবো। 100টায় 100 × 50 কত হচ্ছে? 100 × 50 5000 টাকা দেবো। তাহলে
5,000 টাকা 5,000 টাকার সাথে হরির সাথে চ্যালেঞ্জ হলো। হরি যদি 100টা ফুচকা খেতে পারে তাহলে কিন্তু হরি 5,000 টাকা পেয়ে যাবে, না খেতে পারলে কিন্তু হরি পুরো টাকাটা দিতে হবে আর আমাকেও টাকা দিতে হবে, আমাকে ওই খাওয়াগুলো দিতে হবে, আমি যেটা পরে খাওয়াবো। তো দেখা যাক কবে হয় না হয় চ্যালেঞ্জ, তোমরা কমেন্টে বলো যে কবে চ্যালেঞ্জটা করা যেতে পারে। তো দেখি কবে হইতে পারে চ্যালেঞ্জটা। ঠিক আছে তো হরি, রেডি তুই? আচ্ছা রেডি। দেখা যাক কবে চ্যালেঞ্জটা করা যায় হরির সাথে। ভিডিও সাথে থাকো, সব চ্যালেঞ্জ দেখতে পাবে। তা ব্লগেই ছাড়বো কোনো, এখন তো অন্য কোনো চ্যালেঞ্জ করিনি, ব্লগের সাথেই যোগ করে দেবো সেই চ্যালেঞ্জটা। তো দেখা যাক। ও মতন কিছু করলে এগুলো দিতে হয় না, সেগুলো এখানে করে রয়েছে। ওদিকে মনে হয় বাড়ি টাড়ি হচ্ছে, সেই কারণে এগুলো এনেছে। ওরকমই কিছু হবে, না হলে এগুলো তো এখানে থাকার কথা না। তা রাতের মধ্যে যদি চুরি হয়ে যায় সে এখন ঘটনা আলাদা, আমাদের এখানে সব কিছু চুরি হয়ে যায়, এগুলোও হতে পারে। তাই তো সুন্টুর সাথে দেখা হলো, এবার সুন্টু আমার নিয়ে যাচ্ছে বাগান বাড়ির দিকে। আবারও যাবো ভাবছিলাম বাড়ির দিকে, তা সুন্টুর সাথে দেখা হলো, আমি যাই। তা সুন্টুর সাথে একটু সুন্টু কোম্পানি দিতে হবে তো সুন্টুকে। তোরা সবাই চলে এসেছিলিস বলে আমিও চলে এসেছিলাম, তোরা যদি না আসতিস তাহলে আমিও থাকতাম এত। তো সত্যি দেখা হলো তাই যাচ্ছি আবার। তাই গিয়েছিলাম বাইকে করে, এখন যাচ্ছি আমি আর সুন্টু হাঁটতে হাঁটতে। মানে কি দিনকাল। এই ফ্যান দেখতে যাচ্ছিস না কি ফেলতে যাচ্ছিস? না তো সাথে বুঝতে যাচ্ছে না। আস্তে 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 কি করবো কি করবো কি করবো, ও ফেলবো ওখানে। হ্যাঁ ঠিক আছে, খাবার দাবার তোর জন্য রান্না করবি। এ কি বলছো তুমি, আমার জন্য রান্না করুনি? আমার জন্য মা বলছে রান্না করিনি, তো সেটা তো একদম মিথ্যে কথা। আর আমার জন্য রান্না না হলে কারোর জন্য হবে না, ব্যাপারটা এরকম। খাওয়া আলুর দম ডিরেক্ট যাবো, গিয়ে স্নানটা করবো, স্নান কমপ্লিট করবো, নাহলে আমার বাড়ি খেতে দেবে না। ওকে মাথায় সাবান দিয়ে স্নান করতে বলছে শীতের মধ্যে, এটা কি সম্ভব? আরে আমার মাথা তো ঠিকই আছে। কি মাথা তো ঠিকই আছে মা, আবার বকিস তুই না। এখন যাই গিয়ে স্নানটাই করতে, বাদরের মতন চুল করে রেখি। স্নান করে একটু রোদে এসে দাঁড়াবো ভাবলাম, কিন্তু সে রোদ নেই, কি কপাল। এখান দিয়ে কলের জলগুলো সব এখান থেকে গিয়ে এখানে এসে জমা হয়, কিন্তু এরপরে যাই কোথায় সেটা বুঝতে পারি না। ওই দিক থেকে আসে, ওই জায়গার থেকে, ওখান থেকে ট্যাঙ্কি আছে, ওখান থেকে এসেছে, এখান থেকে এসে এই পর্যন্ত এসে দাঁড়ায়, এখান থেকে ওই পর্যন্ত যাই, কারণ ওখানেও জলের ছোপ আছে। কিন্তু ওর পরে যাই কোথায় সেটা ঠিক জানা নেই, ওটা একদিন দেখতে হবে ভালো করে যে ওর পরে যাইটা কোথায়। খাওয়া দাওয়া ফুল কমপ্লিট করে নিলাম, এবার টুকটুক করে এডিটগুলো সম্পূর্ণ করে নেবো। তো লেট করবো না বেশি, আর একটু রেস্টও নিয়ে নেবো, আর তার আগে একটু এডিটটা কমপ্লিট করে নেবো। ওই সেই গলায় যেটা পরে সেটা কোথায় গো? হ্যাঁ সেই গলায় সে দিদি কিনে দিয়েছিল টুপি, সে তারপরে গলার শীতের মধ্যে এইটা তো এই সোয়েটারের টুপি এরকমভাবে মানে আটকে যায়, সেই জন্য বলছে। দেখো এই টুপিটা এরকমভাবে আটকে যাচ্ছে, এই পর্যন্ত কান মান ফাঁকা হয়ে থাকে। ওই গলায় পড়া ওইটা আর এই কানের ওই টুপিটা বের করে দাও। কোথায় রয়েছে সেটা খোঁজো, খুঁজে বের করে দাও। বাবার চাটা দিয়ে চলে আসছি, আর শুয়ে পড়েছিলাম, সেই কারণে টোটাল ভিডিওটা করা হয়নি, কারণ উঠতে লেট হয়ে গিয়েছিল। একদম ডিরেক্ট গিয়ে বাবার চাটা দিয়ে এসছি। তো এখন যাবো ভিডিও এডিট করবো, ভিডিও ছাড়বো। আর আজকে ভিডিওটা না একটু বড় হয়ে গেছে অন্য দিনের তুলনায়, তো সময় লাগবে, এটা তো একটু সময় তো লাগবেই। সো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে। আবার দেখো হচ্ছে নতুন একটা ভিডিও আছে, ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।